অলিকুলের সম্রাট গাউসে সাকালাইন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই মাহফিলটা মুজিবুর রহমান রেজভী সাহেব করেছেন। আমরা জানতে চাই আব্দুল কাদের জিলানী এত বড় মাপের আল্লাহর ওলি, উনার আজকে যে আমরা উনার ব্যাপারে আলোচনা করতেছি, আল আম্বিয়াউন আখিয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুনা, যারা আম্বিয়া, যারা আখিয়ার, আম্বিয়া বলা হয় নবী রাসূলদেরকে, আখিয়ার বলা হয় ওলি আল্লাহদেরকে, ফি কুবুরহিম ইউসাল্লুনা ইউরাজিকুনা, যারা ওলি আল্লাহ, যারা আম্বিয়া নবী রাসূলরা তারা নিজ নিজ কবরের মধ্যে ইউসাল্লুনা নামাজ আদায় করে, ইউরাজিকুনা আল্লাহর দেওয়া রিজিক খায়। আমি জানতে চাই আল্লাহর ওলিম, আল্লাহর ওলিম গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী উনি কি জিন্দা না মৃত? জোরে বলেন, জিন্দা না মৃত? উনি এখনো বাগদাদের জমিনের মধ্যে নামাজ আদায় করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওলি আল্লাহদের শানে বসো, ওলি আল্লাহদের শানে আলোচনা কেন করলেন? আমাদের জন্য কি লাভ? যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরু সালিহিনা কাফারা। হাদিসে কুদসির মধ্যে আসছে নবীদের জিকির করলে আমাদের ইবাদত হয়ে যায়, নবীদের ব্যাপারে আলোচনা করলে আমাদের জন্য ইবাদত হয়ে যায়। ওয়া যিকরু সালিহিনা কাফারা, ওলি আল্লাহদের জিকির করলে আমাদের গুনার কাফারা আদায় হয়। অনেক গুনাহ করেছি, গুনার কাফারা আদায় করার দরকার আছে কি নাই? আছে। এই আওয়াজ হয়তো না, আমি ভাই অত আস্তে আবার শুনতে চাই না। জোরে কোন আছে কি নাই? কার স্মরণে মাহফিল? উনি কে? আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। সমস্ত ওলিদের মাথার মুকুট, সমস্ত ওলিদের শিরোমণি। বাবা তুই নাইমা যা ভাগলাম করিস না, যা ট্যাবলেট কোনানের জন্য ক্যাসেট কুসেট অত অন বাজানোর সময় আছে রে বেটা। নাম আব্দুল কাদের জিলানী, জুরবান আব্দুল কাদের জিলানী আল গিলানী। সমস্ত ওলিদের কাঁধে আব্দুল কাদের জিলানীর কদম মুবারক, আর আব্দুল কাদের জিলানীর কাঁধের মধ্যে আমার নবীজির কদম মুবারক। সুবহানাল্লাহর জোরে সুবহানাল্লাহ। অনেকে মনে করো আসলে মানুষ নাই, আমরা আছি না নাই? আসেন দেখে যান প্রেমের কাজ করবা। আব্দুল কাদের জিলানী আল গিলানী উনি কত বড় মাপের আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? উনি যেই দিন, অনেক লম্বা লম্বা ইতিহাস আমাদের জানা আছে, বলবো না, সময় সংকীর্ণ। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনীর স্মরণে আজকে উরুসের রেজভী শুরু হলো। উরুস আব্দুল কাদের জিলানী ওলি আল্লাহদের শানে শুরু হলো। উনি কত বড় মাপের আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পহেলা রমজান দুনিয়াতে তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পহেলা রমজান আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী যেদিন তাশরীফ আনবেন, ওই দিন রাতের বেলা, আনকমন একটা কথা বলে যায়, ওই দিন রাতের বেলা আব্দুল কাদের জিলানী আব্বা জানের নাম আবু সালে মুসা জঙ্গি। আবু সালে মুসা জঙ্গি দেখছেন ওনার ঘরের কোণার মধ্যে কারা যেন দুরূদ শরীফ পড়ছেন, ওনার ঘরের কোণার মধ্যে গুনগুন করে দুরূদ শরীফ পড়ছেন। আব্দুল কাদের জিলানীর আব্বা জান ভয় পেয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কে তোমরা? তোমরা কারা? আমার ঘরের মধ্যে, তোমরা ঘরের কোণার মধ্যে এসে, বাড়ির মধ্যে এসে দুরূদ শরীফ পড়ছো, তোমরা কারা? হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো, আজকে দুনিয়াতে আব্দুল কাদের জিলানী আগমন করবেন। ওই রাত্রে আব্দুল কাদের জিলানী আব্বাজান শুনছেন, আমাদেরকে আপনি চিনেন না? না, চিনতে পারিনি। আপনারা কারা? দুরূদের আওয়াজ দিচ্ছেন। আমরা সাধারণত কিছু নই, তো আপনারা কারা? আমরা আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা রহমতের ফেরেশতা, আমার বাড়িতে কেন আসলেন? আমরা রহমতের ফেরেশতারা এমনিতে এমনিতে আসি নাই, এমনিতে এমনিতে আসি নাই, তো কেন আসলেন? আমাদের রহমত
রহমতের ফেরেশতারা আগে পিছে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আজকে আপনার বাড়িতে আগমন করেছে। হাকিকতের কথাটা বলে যাই, আব্দুল কাদের জিলানী আব্বাজান বলেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা কেন আগমন করলেন? এই জন্য আগমন করলেন সাইয়্যিদুল মুরসালিন রাহাতুল আশিকিন, সকল নবীদের নবী, সমস্ত নবীদের মাথার মুকুট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে এসে আজকে আমাদেরকে নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে আজকে আব্দুল কাদের জিলানীর বাড়িতে আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আসতেছেন, আমরা নবীর পিছে সামনে নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর বাড়িতে রাহমাতুল লিল আলামিন আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নূরানি মানুষ আসতেছেন। কেমন নবী? বুরহানুদ্দিন রাজা বলে গেলেন রেজবি মাওলা ওনার ভক্তরা এখনো কাবা শরীফ যখন জিয়ারতে যায়, রেজবি মাওলা যদি কাবা শরীফের মধ্যে ভক্ত মুরিদের সাথে এখন হজ করতে পারে, আমার মদিনাওয়ালা ইচ্ছা করলেন মদিনা থেকে বাগদাদের জমিনে যাইতে পারে কি পারে না? হাত তোলা পারে কি পারে না? বিশ্বাস রাখতে হবে। কেন? আল্লাহ কোরআন বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক ঈমানদারের জানের নিকটে আমার নবী আপনার নবী বসবাস করেন, আমার নবী আগমন করেন। আমরা ঈমানদার যারা রয়েছি অবশ্যই বিশ্বাস রাখতে হবে, আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে নবী আমাদের কলমের মধ্যে জানের নিকটে আসতে পারে কি পারে না। এই জন্য আমরা বলি নবী হাজিরু, জোরে বলেন না, হাজিরু নাজির। নবী ইচ্ছা করলে হাজির হইতে পারে, নবী হাজির হইতে পারে। এটা বিশ্বাস নূরপুরে বাবাদের আছে না নাই? এই আওয়াজে হই না আর জোর কোন আছে না নাই? বন্ধুরে আমার, এই আলোচনাটা সচরাচর আপনারা অবশ্যই শুনেন নাই। শুনে যান, শুনে যান। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি কত বড় মাপের আল্লাহর ওলি। উনি ওই দিন রাতে দুনিয়াতে আগমন করবেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আব্বাজান দেখছেন ঘরের কোণার মধ্যে ফেরেশতারা এসে দুরূদ শরীফ পড়ে। ফেরেশতারা এসে যখন দুরূদ শরীফ পড়ে জিজ্ঞাসা করল আপনারা কারা? আল্লাহর রহমতের ফেরেশতারা। কেন এসেছেন? আমরা এমনিতে আসি নাই, রাহমাতুল লিল আলামিন এসেছে। হঠাৎ করে আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি হঠাৎ করে তাকাইয়া দেখেন ওই নুরানি মানুষটা সুন্দর পাগড়ি পরে, জুব্বা পরে, সাদা জুব্বা, নুরানি জুব্বা পরে ওই আব্দুল কাদের জিলানীর আব্বাজানের সাথে সাক্ষাৎ। আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি বলে আপনি কে? আমি কে? তুমি সারা জীবন যার উপরে দুরূদ শরীফ পড়ো, আমি মদিনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার কাছে আসছি, তোমাদের বাড়িতে আসছি, তোমাদের বাড়িতে আসছি আমি রাহমাতুল লিল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আব্বাজান অবাক হয়ে গেলেন, আপনি আমার বাড়িতে আসলেন, আমার এত বড় সৌভাগ্য। কহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিসের জন্য আসছেন? আজকে আমার বংশের ইমাম হাসান ইমাম হুসাইনের বংশের একটা নক্ষত্র, সুবহানাল্লাহ, যার নাম আব্দুল কাদের, আব্দুল কাদের জিলানী আজকে আগমন করবে। আমার বংশের নক্ষত্র আওলাদে রাসূল ইমাম হাসান ইমাম হুসাইন আব্দুল কাদের জিলানী। আমি হলাম নবীদের শ্রেষ্ঠ নবী, আর সমস্ত ওলিদের শ্রেষ্ঠ ওলি হলো আব্দুল কাদের জিলানী। আমি মদিনার নবী, আসছি আব্দুল কাদের জিলানীর একটু দেখার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলতে হবে, এটা হাকিকতের ওয়াজ। আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এত বড় ভাগ্য আমার সন্তানের,
এ আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি, শুনো শুনো শোনো। শুধু তাই নয়, তোমাকে একটা কথা বলে দেই, তুমি একটু যাও, তোমার সন্তান আগমন করছে, দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাগদাদের জমিনে এত সুন্দর সন্তান বাগদাদের জমিনে আর কোনদিন আগমন করে নাই, আর কোনদিন এত সুন্দর সন্তান আগমন করবে না, শিশু বাচ্চা আগমন করবে না। তুমি যাও, তোমার সন্তানের পিঠের দিকে একটু তাকাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পিছনের মধ্যে তাকাইলে কি হইব? আমার রাহমাতুল লিল আলামিন বলে যাও, আব্দুল কাদের জিলানীর পিছনের মধ্যে তাকাও, যায় দেখো কোনো সিন দেখা যায়নি, কোনো সিল দেখা যায়নি। আবু সালেহ মুসা জঙ্গি ঘরে গেলেন, গিয়া উম্মুল খায়ের মা ফাতেমা ওনার স্ত্রী, আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রী, আব্দুল কাদের জিলানীর আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমাকে ডাইকে বলে, ফাতেমা, তোমার সন্তান আব্দুল কাদের রে আমার কোলে একটু দাও, আমি আব্দুল কাদেরকে একটু দেখি। এমন একজন ব্যক্তি আমার বাড়িতে আজকে আগমন করেছেন, উনি রাহমাতুল লিল আলামিন, যেজন গাউসুল আযম, সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আযম, সেজন বাগদাদে ওয়ালা। আরে যার কাঁধে যার চরণ যুগন মদিনা ওয়ালা, বলো যার কাঁধে যার মদিনা ওয়ালা, যেজন গাউসুল আযম, সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আযম, সেজন বাগদাদে ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। তারা দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, তারা দুজন ছিলেন আল্লাহ নবীর যেজন গাউসুল আযম, সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আযম, সেজন বাগদাদে ওয়ালা। আয় হায় যার কাঁধে যার চরণ যুগন মদিনা ওয়ালা, বলো না যার কাঁধে যার চরণ যুগন মদিনা ওয়ালা, যেজন গাউসুল আযম, সেজন বাগদাদে ওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, বড় করে বলা যাবে কি আল্লাহু আকবার। এই আওয়াজ হয় না, আর জোরে বল আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গি ঘরের ভিতরে গেলেন, আব্দুল কাদের জিলানীর কোলে নিলেন, কোলে নিয়ে পিছনের দিকে তাকাইলেন, পিঠ মুবারকের মধ্যে দেখতেছে একটা পায়ের ছাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পা মুবারকের ছাপ, পায়ের নকশা দেখে আবু সালেহ মুসা জঙ্গি অবাক হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানীকে নিয়া আমার রাহমাতুল লিল আলামিনের কাছে দৌড় মারলেন। সুবহানাল্লাহ বলেন না, প্রেমের কালেকশন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্দুল কাদের রে দেখেন। হে আবু সালেহ মুসা জঙ্গি, পিছনের মধ্যে কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, দেখছি একটা পায়ের ছাপ, পায়ের নকশা দেখা যায়। কেন দেখছো? জানুনি এটা কার পায়ের ছাপ? না না, দেখি নাই, এটা আমি রাহমাতুল লিল আলামিনের পায়ের ছাপ। সুবহানাল্লাহ, জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিভাবে আপনার পায়ের ছাপ আমার ছেলে সন্তানের পিঠের মধ্যে? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, হে আবু সালেহ মুসা জঙ্গি, শুনে যাও, আমি যখন মেরাজে গেলাম, প্রথম বুরাক আসলো, পরে রফরফ আসলো, পরে জিব্রাইল চলে গেল, রফরফের মেয়াদও শেষ।
তখন আমি রাহমাতুল লিল আলামিন ডাইকে বললাম রুহুর জগতের মধ্যে আমার উম্মতের মধ্যে কে আছো রে আমার তোমার কাদের মধ্যে কইরা আমার আল্লাহর কাছে নিয়ে পৌঁছায়া দিবা ও আমি কই না মনের কথা কই না ওরে কার কাছে বলিবা দুঃখ কার কাছে বলিবা দুঃখ দরদ মিলে না আমি কই না মনের কথা কই না আমি মনের কথা কই আদর করে রাসবি বিনে আদর করে রাসবি বিনে আদর করে জালালি বিনে উপায় তো পাবি না আমি কই না মনের কথা কই না আমি মনের কথা কই জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আমাকে কে নিবা কাঁধে করে রুহুর জগতে ডাক দিলাম হাকিকতের ওয়াজ মারিফতের ওয়াজ এগুলো সবাই বুঝতো না বর্তমানে কানাডা দলেরা বুঝতো না বুরহানুদ্দিন রাজা কইছে না দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে সারাদিন কুবাইলে পাওয়া যাবে উনি হ্যাঁ রুহুর জগতের মধ্যে আমার নবী মদিনাওয়ালা আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন ডাক দিলেন তখন আব্দুল কাদের জিলানী বলে ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল কাদের জিলানী হাজির আছি সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবীরে আব্দুল কাদের জিলানী কাদের মধ্যে কইরা এই জন্যই তো ওলি আল্লাহর এই জন্যই তো পীর মাশায়েখ ওয়াজ করে সমস্ত ওলির কাদের মধ্যে আব্দুল কাদের জিলানীর কদম মুবারক আর আব্দুল কাদের জিলানীর গাড়ের মধ্যে আমার নবীর কদম মুবারক প্রেমে হাসায় প্রেমে কাঁদায় গো দয়াল এই তো প্রেমের পাহুনা ঠিক কিনা বলেন না প্রেমে হাসায় প্রেমে কাঁদায় গো দয়াল এই তো প্রেমের পাওনা ওরে প্রেমের কারণের বিশ্বাস হয়েছে গো দেওয়ানা ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না ওরে যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না ঠিক কিনা বলেন না ওরে যে যাহার মন দিয়াছে সে তারে ভুলে না ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না আমার দয়াল সান্দে না আইলে গো আমার মুর্শিদে সান্দে না আইলে গো হৃদয় সিংহ সনে গো রাখে তাম মাশাআল্লাহ দয়াল সান্দে না আইলে গো আমার মুর্শিদে সান্দে আইলে গো বাসরসা যাইতাম তারলা গিয়া আসবে বলে প্রাণ মুর্শিদ আশায় থাকি চাইয়া গো আমি আশায় থাকি চাইয়া গো বাসরসা যাইতাম তারলা গিয়া কথা বলে না ঠিক কিনা চলবনি চলবনি ফুলানাতির ফেমের মানুষটি আইছে নূরপুরের মানুষটি এইটার ভালোবাসি একটু সামনে আয় বস না বেড়া বেল বিটু লাইছো তা বেড়া একটু সামনে ভালো লাগবে এই চলবনি চলবনি চলবো আরে আইলে আলা আইলে আমার প্রাণ মুর্শিদ নগরে বা সাহিতাম গো হৃদয় সিংহা সলে বা সাহিতাম আমার দয়াল জানে না আইলে গো আমার মুর্শিদ কেবলা না আইলে গো বাসরসা যাইতাম কার লাগিলা নিকে নিয়া রাহমাতুল লিল আলামিন চলে গেলেন কোথায় মেরাজে হাকিকতের ওয়াজ সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ ওই মেরাজে নিয়া আমার আল্লাহ আমার নবীর কত কাছে নিলেন প্রেমের মাস গেছে গত মাসে
মারহাবা কইতেন না? মারহাবা। হায় হায়, প্রেমের মাস গেছে রে বাবা, প্রেমের মাস। আমার আল্লাহ নবীরে কত কাছে নিছে, একটা ধনুক আর তীর, সুবহানাল্লাহ কইতেন না? একটা গোলাল আর গুল্লি যেভাবে একত্রিত লাগিয়া না থাকলে স্পিড হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাবা কাউসাইনি আও আদনা, এর ব্যাখ্যায় আল্লাহর দুইটা কুদরতি হাত, সুবহানাল্লাহ। যেই কুদরতি হাতের কোনো দৃষ্টান্ত নাই, যেই কুদরতি হাতের কোনো মেসাল নাই, যেই কুদরতি হাতের কোনো দৃষ্টান্ত নাই, উপমা নাই, ওই দুইটা কুদরতি হাত, আমার আল্লাহর দুইটা কুদরতি হাত আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে রাইখা দিছে। সুবহানাল্লাহ। কাঁধ মুবারকের মধ্যে রাইখা আমার আল্লাহ ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, আমি প্রথম শেষ, আউয়াল মানে প্রথম, আখির মানে শেষ, ওয়াজ জাহির প্রকাশ, ওয়াল গোপন, গোপন প্রকাশ, জাহিরে বাতিনি, আমি আল্লাহ প্রকাশ্য গোপন যত এলেম আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আরো কাছে আয়েন, আরো কাছে আয়েন, আরো কাছে আয়েন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো কাছে আয়েন। এমন কাছে নিছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জ্ঞান এলেম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে সেদিন জানায়া দিছে। আজকে বাংলাদেশের ভাইরাল, এগুলো ভাইরাল না, বেয়াদব কত বক্তা আছে, তারা বলতে চায় নবী মূর্খ ছিল। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, বাইজে কইেন জোরে কোন নাউজুবিল্লাহ। নবী বলে মূর্খ, তে আলেম, তে বক্তা, তে বক্তা। নবী আসিল মূর্খ, তে হইছে আলেম মুফাসসির কুরআন, তে হইছে কুজাহারি। কথা কোনা, কথা কোনা, ঠিক কিনা? নবী বলে মূর্খ, নবী বলে আলিফ বা তা সা জিম হা এগুলো নবী জানতেন না, পড়তে পারতেন না, তে পারতে মুফাসসির কুরআন। বেয়াদব, জোরে কোন শয়তান, জোরে কোন ঠিক কিনা? বর্তমান জামানার নিত্য নতুন দাজ্জাল, এ ফুলানা জোরে কোন ঠিক কিনা? আলে সব কথা শূন্য, হালি ইমান হারাইলাইস না, সুন্দর বেডি দেখলো বিয়া করে লাইস না, ঠিক নি? আলি দেহিস তার ভিতরে গুণ আসেনি। নবীজি বলছে জাতের মেয়ে কালো বালা, জাতের মেয়ে কালো বালা, নদীর পানি গোলাও ভালো, জাতের মেয়ে কালো বালা, সুন্দর বেডি দেখবি বাল মারিস না, দেখিস তাই আসলে মুসলমান না হিন্দু হয়ে রইছে, ঠিক নি? আজকে কতলা কুজাহারি আছে, তারা ইমান হারা মানুষ, তারা নবীকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে। আম্মা জান খাদিজাতুল কুবরা কে নিয়ে বলে খাদিজাতুল কুবরা বুড়া ছিল, বুড়া ইনটেকা ছিল না, ভার্জিনা ছিল না। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন আল্লাহ ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, সমস্ত ইলম আমার আল্লাহ দান করেছেন, জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আমার নবীর যদি এলেম জানিয়ে দিতে পারে, ওই নবী কি মূর্খ? ওই নবী কি নিরক্ষর? ওই নবী বলেন আইয়ুকুম মিসলি, হুজুর আছেন, আলেম আছেন, আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতন? আমার মতন কেউ নাই, আমার মতন কেউ হবেও না। আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। জোরে বলেন না, জোরে বলেন না। পৃথিবীর মধ্যে কোন মানুষের শিক্ষক আল্লাহ হয় নাই, আমার শিক্ষক স্বয়ং আল্লাহ। যার শিক্ষক স্বয়ং আল্লাহ হইতে পারে, ওই ব্যক্তি কি মূর্খ হতে পারে? কত বড় বেয়াদব! আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন আমিন। গাউস পাক আব্দুল কাদের জিলানী রাব্বাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এত ভাগ্যবান, আপনি আমার বাড়িতে আমার ছেলেকে দেখার জন্য আসছেন। আমার নবী বলেন, হে আবু সালেহ মুসা জঙ্গি, তোমাকে বলে দিচ্ছি আমি হলাম নবী কুলের সম্রাট, আর তোমার আব্দুল কাদের জিলানী হবে ওলি কুলের সম্রাট। সুবহানাল্লাহ। উনার স্মরণে আজকে এই মাহফিল। হাকিকতের কথা জেনে যান, আব্দুল কাদের জিলানীর বয়স মাত্র 6 বছর, সবে মাত্র আসছে পহেলা রমজান। দিনের বেলা আব্দুল কাদের জিলানীর আম্মা জান দুধ পান করাইতে চায়, আব্দুল কাদের জিলানী মুখটা
ডাইক্কা রাখে, মুখ সরায় ফেলে, দুধ পান করে না একদিন 2 দিন, দিনের বেলা দুধ পান করে না একদিন 2 দিন 3 দিন, যাইতে যেতে পুরো মাস চলে গেল, পুরো রমজান মাস চলে গেল, দিনের বেলা দুধ পান করে না, যখন রাত্র হয় দুধ পান করে। আব্দুল কাদের জিলানীর আম্মা জান আবু সালেহ মুসা জঙ্গিকে বলে, এটা কেমন সন্তান, যেই সন্তান দিনের বেলা জন্মগ্রহণ করার পরে দিনের বেলা উনি রোজা ভাঙে নাই, দিনের বেলায় অল্প বয়স মাত্র সবে মাত্র জন্মগ্রহণ করেছে, এখন থেকে রোজা রাখে, উনি হলো মাদারজাত ওলি। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে আর জোরে সুবহানাল্লাহ। মাদারজাত ওলি বলা হয় মায়ের গর্ভে থেকে ওলি। সুবহানাল্লাহ। জোরে কইতেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর মাদারজাত ওলি, ওলি 3 প্রকার। মাদারজাত ওলি, রিয়াজত ওলি, সোহবত ওলি। মাদারজাত ওলি হলো আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজের মতন ব্যক্তিরা মাদারজাত ওলি, মায়ের গর্ভ থেকে ওলি। খাজা গরিবে নওয়াজ একদিন না 2 দিন না 30 দিনে, প্রায় 30 দিনে 15 লক্ষ হিন্দুরে খাজা গরিবে নওয়াজ ইসলামের দাওয়াত দিয়া মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? মাত্র 1 মাসে 15 দিন, মানে 1 মাসে 30 দিনে যখন 15 লক্ষ হিন্দু মুসলমান বানাইছে খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ, মাইনুদ্দিন চিশতি, আজমিরি সঞ্জিরি, খাজা গরিবে নওয়াজ যখন 30 দিনে 15 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে, মুসলমান বানায়া হাসি মুখে বাড়িতে আসছে, বাড়িতে এত খুশি হয়ে আসছে, আয়েশা কো আম্মা, আম্মা গো সুখবর আছে। এ খাজা গরিবে নওয়াজ, কি সুখবর? আম্মা 30 দিনে আমি 15 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছি। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ আম্মা কই, এটাই নি খুশির খবর। বাবা, হে খাজা গরিবে নওয়াজ, তুমি কি তোমার পাওয়ার মনে করছো, তোমার ক্ষমতা মনে করছো? হে খাজা গরিবে নওয়াজ, তোমার আম্মাকে তুমি কোন অবস্থায় দেখো? আম্মা, আমি তো সবসময় দেখি আপনার নামাজরত অবস্থায়, সবসময় দেখি সেজদারত অবস্থায়, সবসময় দেখি রুকুরত অবস্থায়, সবসময় দেখি পবিত্রতা অবস্থায়, সবসময় দেখি তাসবিহ অবস্থায়। হে খাজা গরিবে নওয়াজ, আমি তোর মা, আমি তোর মা। তুই বাবা খাজা গরিবে নওয়াজ যখন ইসলামের দাওয়াত দিতে যাস, আমি তোর মা সেজদারত অবস্থায় পইরা পইরা 2টা চোখের পানি সাইরা সাইরা কান্দি, আল্লাহ আমার সন্তান খাজা গরিবে নওয়াজ ইসলামের দাওয়াত দিতে গেছে, আমার খাজা গরিবে নওয়াজ তুমি বেয়াজ্জতি কইরো না। আমি রাত দিন 24 ঘন্টা সন্তান তোর জন্য কাঁদি, তুই তোর পাওয়ার মনে করিস না, এটা তোর মায়ের দোয়া। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে, জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের যুব সমাজরা মাকে ভালোবাসে না। অনেক যুব সমাজ মারে লেরের বিড়ি, মরার বিড়ি, বান্দি বিড়ির জি, নাউজুবিল্লাহ কর না। নাউজুবিল্লাহ। আসুতনি রে, আসুতনি বলা না। হ্যাঁ, এরকম বলা যাবে? মা তোর কাল সাপ, মায়ের মনে অভিশাপ দিবি। খাজা গরিবে নওয়াজের আম্মা জান বলছে, খাজা গরিবে নওয়াজ তুমি ওলি হয়েছো তোমার মায়ের দুয়ার বরকতে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, মায়ের সাথে বেয়াদবি কইরা, মায়ের সাথে নাফরমানি কইরা, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় বিশ্বাস হোক না কেন, যত বড় মক্কা মদিনার ইমাম হোক না কেন, মায়ের সাথে বেয়াদবি করলে তার স্থান হবে জাহান্নাম। আমার রাসূল বলেছেন, মা যার প্রতি সন্তুষ্ট, মা বাবা যার প্রতি সন্তুষ্ট, তার স্থান হলো জান্নাত। মা বাবা যার প্রতি অসন্তুষ্ট, তার স্থান হলো জাহান্নাম। আমরা মা বাবাকে সন্তুষ্ট করতে চাই কি চাই না? আর চাই কি চাই না? আজকে যুব সমাজ বিদেশের মধ্যে অনেকে আছে, বিদেশি যারা আছে, প্রবাসে যারা আছে, তারা মায়ের কথা যখন তাদের কানে শোনা হয়, তারা 2টা চোখের পানি সাইরা সাইরা কান্নাকাটি করে। আজকে আমাদের মধ্যে মাইক্রোফোন আওয়াজ শুনতেছেন, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। আজকে আব্বা আম্মার জন্য দোয়া হোক, সেটা আমরা চাই কি চাই না? আর জন্য চাই কি চাই না? আব্বা আম্মা যারা শুইছেন একটু বড় করে জোরে করে কইতে হইব, আব্বা আম্মা যারা শুইছে কইব রে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর হাতিরে। আল্লাহুম্মা সাল্লি দেওয়ালায়ালি সাইয়্যিদিনা
আল্লাহ তো কবল জাগানা আই রে জগতে আল্লাহু সাল মোহাম্মদ দেওয়ালা আলী সাইয়্যিদিনা জোরে বলবেন মারহাবা মারহাবা। খাজা গরিবে নওয়াজের আম্মা জান বলে বাবা তোর পাওয়ার মনে করিস না রে বাবা, সব তোর মায়ের দোয়ার বরকতে। সুবহানাল্লাহ উনি প্রায় 99 লক্ষ হিন্দুর মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ জোরে কইবেন নি সুবহানাল্লাহ। আজকে খাজা গরিবে নওয়াজের আলোচনা করলে আমরা কব ভণ্ড, গাউস পাকের আলোচনা করলে আমরা কব বেদাইতা, আলোচনা পারে না, বানায় বানায় কিচ্ছা কই। নাউজুবিল্লাহ কইতেন না, নাউজুবিল্লাহ। তারা রাখ দইরা দইরা চুল্লি কামাই দেওয়ার দরকার নিও, দরকার জোরে কোনা ঠিক নেই, চুল্লি দইরা কামাই দেওয়ার দরকার। পাগল রে যার দিয়ে সিন্নি খাইলা মোল্লা ছিল না তুই, বেড়া তোর ফৌজদাদের তো খবর লয়ে যায় দেখ 400-500 বছর আগে তোর ফৌজদাদা হিন্দু আছিল, আজকে ওলি আল্লাহর কারণে মুসলমান হইছে। কথা কোনা ঠিক কিনা? যার দিয়ে সিন্নি খাইলে মোল্লা ছিল না, আজকে ওলি আল্লাহদের বিরোধিতা করিস বেয়াদব ফাজিল কোথাকার। ওলি আল্লাহরা ছিল, ওলি আল্লাহরা আছে, ওলি আল্লাহরা থাকবে যতদিন ওলি থাকতো না। এরপর আল্লাহ কিয়ামত কয়া সানডে মানডে কুলুস ডে করে লাইবে। কথা কোনা ঠিক কিনা? এই বলা না ঠিক নি রে? 80 দা লেসা লাগি রইছে মাশাআল্লাহ, জোরে কোনা মারহাবা মারহাবা। একটু এদিক সেদিক না গেলে তো রাত্রে 11টা বেজে গেছে তো কষ্ট হইতাছে। সময় করব সাইরা দিতে না, হ্যাঁ সাইরা দিতাম নি, চলবো চলবো। তুই বেটা কই আসিলি মাই কই গেছ লাগাই দিয়া, কই হরমপুর? আমি নেশাখুর চলেছি খরমপুর, ঠিক নিও ওদের নেশাখুর খরমপুর যা, আমরা যাই না। ও জোরে কোন আমরা যাই না, ভাই আমরা নেশাখুর বলে উদ্দ খরমপুর যা। হায় হায় আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কর না। আমিন। আব্দুল কাদের জিলানী রাব্বাদা আবু সালে মুসা জঙ্গি অবাক হয়ে গেলেন, নবী আমার দোয়া করে গেলেন। আবু সালে মুসা জঙ্গি দেখছেন উম্মুল খয়ের মা ফাতেমা কার ফেডের থেকে আব্দুল কাদের জিলানী আইছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। যে মা উম্মুল খয়ের মা ফাতেমা ইতিহাস জানেন, 18 পারা কোরআন শরীফ ফেডের রাইখা পড়ছে। আব্দুল কাদের জিলানী ফেড থেকে 18 পারা কোরআন মুস্ত করে লাইছে। সুবহানাল্লাহ। হুজুরের কাছে নিয়ে দিয়ে আসছে, হুজুর পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী কে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। হুজুর কো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহমানির রহিম। আব্দুল কাদের জিলানী কা রহমানির রহিম। সুবহানাল্লাহ কর না? সুবহানাল্লাহ। হুজুর কো বাবা রে বাবা তে দে আমার আগে, এই বেটা তোমারে বাবা আমি ফরাইতে পারতাম না, শুধু 7 বছরের বয়স বাবা, আমি তোমার ফরাইতে পারতাম না। যাও যাও তোমার আম্মার কাছে যাও। আব্দুল কাদের জিলানী আম্মা জানের কাছে, কার স্মরণে আজকে মাহফিল। আম্মা জানের কাছে যাওয়ার পরে কইতেছু কি ছাত্র দিছেন, ছাত্র দি বিয়াদবি করে। আর বিয়াদবি কি করে? আমার আগে আগে ফইরালা হে শিখছে কই থেকে? হে আব্দুল কাদের কি বলো? কো জি আম্মা আমি হুজুর আগেই পারি। সুবহানাল্লাহ। আর কেমনে বেটা? আম্মা আপনি যখন কোরআন শরীফ আমাকে গর্বে রেখে পড়ছেন, আমি কান্না দিয়া রাখছিলাম, পেটের মধ্যে থাইকা দেখি ওই 18 পারা কোরআন আপনার পেটের মধ্যে থাকি মুস্ত করে লইছে। সুবহানাল্লাহ। আর আজকের মহিলারা কো আয় হায় নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। আর টিকটক দেহে ডান্স দে, ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে। ঠিক নি ঠিক নি? ঠিক আসিনি আসিনি আছে। তো এই ফুলা বাইরে কো ও বুঝছেন না সেটা? কো পাগলো ডান্স 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 ডান্স, তে ডান্স করতে না তে কি নামাজ রোজা আর ওলি আল্লাহ দরবারে যাইবো? বাজার কষ্ট নিয়েন না, তে তো পাগলো ডান্স ডান্স করবো, লঙ্গি ডান্স আসিনিও। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মা যদি যদি আমল না করে, একটা প্রবাদ বাক্য আছে গাছ বালা যার বল বালাতার। কষ্ট হইতাছে না না? গাছ ভালো যার, বল বালাতার। মা বালা যার, বাচ্চা বালাতার। মেয়ে বালা তার, বাপ বালা যার, ফুত বালা তার। মারহাবা কইতেন না? মারহাবা।
বাপ যদি মাইন্ড করেন না, বাপ যদি সুর ফুত মনো মাশাআল্লাহ, এই দেখছেন নি ফুসফুত আল্লাহর ওলি হয়ে যাবো না, হিকবো মানে কিছু কিছু লাইন বেসাইল তো ওই অনেক সময় জালেমের গুলো আলেম নাও ওই দিছে কুসিতে ঠাড়া হইরা আসমরছে, ঠাড়া হইরা আসমরলে আর কি, নাইলে বাপে যদি রিস্কার ড্রাইভার মাইন্ড করেন না ফুত ইডি হিয়ে, বাপ যদি কাঠমিস্ত্রি ফুত কাঠমিস্ত্রি হিয়ে, বাপ বক্ত হইলে আমিনুল ইসলাম জালালি সাহেব 8টা সন্তান নাকি, ক্লান্ত ক্লান্ত আয় হ্যাঁ আপনার শ্বশুর কটা 8টা সন্তান না ছেলে, 8টা না 8টার মধ্যে 8টাই আলেম মারহাবা কইতেন না, 8 জন সন্তান ছেলে সন্তান, দুই তরফের মধ্যে 8 জনেই আলেম, সিরা ফেরালা একটা দেখা আমার নবীর দরুদ ফরদিলে দিলে আসেনিও জালালির সুর হইতো মাইক টেক তার তুরকো বাবারি বাবারি, ঠিক নি পুরা সবদি বাপের কণ্ঠ ভাইয়া বইছে মারাবা কইতেন না, এজন্য মা এই নুরুলপুরের আম্মারা আপনার সন্তান যখন গর্ভে যাবে আপনি কোরআন পড়বেন, কথাগুলো তিতা লাগতে পারে, কষ্ট লাগতে পারে, আল হাক্কু মুররুন, হক কথা বলে যায়, আপনার সন্তান যখন আপনার পেটে যাবে আপনি কোরআন শরীফ পড়বেন, আপনার সন্তান যখন গর্ভে যাবে আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, ওই সন্তান যখন একটু বড় হবে আপনি বলতে হবে না, দেখবেন আস্তে আস্তে টক 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 করে এটা দেখেন আস্তে আস্তে করে মসজিদের মধ্যে চলে যাব, আপনি যদি ফেডের মধ্যে রাইখা আপনি যদি টিকটক দেখেন, আপনি যদি দেখেন কোটকুড়ি, আপনি যদি আসিনি আপনি যদি আলিফ লাইলা দেখেন আপনার মেয়ে কিন্তু ছেলে কিন্তু ওইটা আলিফ লাইলাতে সানডে মানডে কুলুস দুই দেখবো, ঠিক নিও এক ধরে শরীফ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আব্দুল কাদের জিলানী মাত্র 6 বছর, কত বছর 6 থেকে 7 বছর আব্দুল কাদের জিলানীর এই হাকিকতের কথা শুনে যায় ফুলাও নাই হুন বেড়া যিকরুল আমবিয়া মিনাল ইবাদা ওয়া যিকরু সলিহিন কাফারা, আমরা ওলি আল্লাহদের আলোচনা শুনতাছি আমাদের গুনার কাফারা আদায় হইতাছে, সুবহানাল্লাহ জোরে কইতে হইব, রুডির মানুষ যেন রুডি লয়ে আয়ন লাগে জোরে কইতে মারহাবা, আইবুনি আমার বাড়ি বেশি দূরে না বেড়া রানী ঘর ওই এন্দে ঘুরা গাই রই, ঠিক নিও সবটি আমার কাছের মানুষ ভালোবাসার মানুষ, আমার রেজবি সাহেব অনেকবার এ বছর লয়া আমার মনে 4-5 বার আমারে বলছে, আমি সুযোগ মিলাইতাম পারি না, আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আপনাদের গ্রামে এই বছর 2-3টা মাহফিল করছি, রুডিও করছি 1-2টা, হ্যাঁ ইনশাআল্লাহ আসছি সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন, আমি আবার দূরে আমি গ্যাফে মাহফিল যাই, ঠান্ডা মাথায় ওয়াজ করাম, একদিন গ্যাফে রাহি, প্রতিদিন রাহি না, আমার প্রতিষ্ঠান আছে 2-3টা, এটা সালান লাগে দেখা আমি গ্যাফে যদি প্রতিদিন রাহি প্রতিষ্ঠান হুয়ার উঠটা যাবো, ঠিক নেই এদের প্রতিষ্ঠান যারা আছে এরা প্রতিদিন রাখতে পারে না, মাঝে মাঝে দেওয়ান লাগে তারা ফরিনি যদি না হইলে একজন আমও যাইব, এই জন্য মাইজে হয়েছে একদিন গ্যাপদা রাখি, আজকে গ্যাপের মধ্যে আসলাম তো চিন্তা করলাম গ্যাপের মধ্যে যেতে আছে, কালকে ওয়াজ করছি নবীনগর ইয়াতে বাঞ্ছারামপুরের কাছে মারাবা কইতেন না, এরকম প্রতিনিয়ত থাকে, অনেক দূরে মাহফিল, মুজিবুর রহমান রেজবি সাহেব অনেকবার কইছে মিলাইতে পারতাছি না, কালকা যেভাবে রিকোয়েস্ট করছে ভাই আপনি একটু আইবি নই, আপনি একটা জিকির দিবেন আর একটু শান টান ওলি আল্লাহদের শান কইবেন, আপনি আইবেন নি কোন না, ভাই কড়ার দিকে আইলে ভালো কমনের মতো করে আইন, আমি 9টার আগে আইতাম না, কারণ প্রতিষ্ঠান বালায়া এর মোটামুটি গুছাই আসে এমন লাগে মারাবা কইতেন না, আইসি 9টার দিকে আইসি নি, 9টার দিকে আয়া আলেমুল আমাদের আলোচনা শুনতে যখন প্রায় 11টা বাজে গেছে, সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহ কবুল করো সবাই বলে আমিন। মাত্র 7 বছর, কত বছর কার আমার কার আব্দুল কাদের, এই তো 1 নাম্বার স্টুডেন্ট কার এই সজাগ আছে নি দেখতেইব আব্দুল কাদের জিলানী, একদিন কইতাছে আম্মা কি আম্মা আমার না মনো চাইতাছে কি তারে ফু আম্মা আমার মনো চাইতাছে মুরুক চিনি নিও, মুরুক দিয়া কদু লাউ দিয়া খাইতাম, লাউ দো খাওয়া সুন্নত নবীজি মারাবা কইতেন মারহাবা, ইডি বালা কিন্তু স্বাদ লাগে, দেশি মুরগাটা দিয়া আর বালা কচি লাউটা দিয়া যদি রান্তারে ইস জিবাত পানি আয়া পড়ে, ঠিক নিও খুব স্বাদ লাগে, খুব মজা লাগে। তা আব্দুল কাদের জিলানীর আম্মা জান কইতাছে বাবা আব্দুল কাদের, বাবা তুই যে তো কইছত দেশি মুরগ দিয়া
মানে মুরুক দিয়া আর কদু দিয়া কি খাইতি তরকারি খাইতি মজা করে খাইতে আছে বাবা যা তুই যা আমি করে রান্না বান্না করতাছি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী আম্মা জান অনেক মজা করে রাঁধছে মানুষটা কেমন সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আওলাদ হাসান হুসাইন আব্দুল কাদের জিলানী আম্মা জান রান্না করে শেষ আব্দুল কাদের জিলানী আসছে আম্মা রান্না হইছে নি গো সুবহানাল্লাহ কোনা সুবহানাল্লাহ কো বাবা হইছে তো হইছে বাবা সুন্দরটি বসাইছে বসানোর পরে আব্দুল কাদের জিলানী বলে আম্মা দেন দেন খাবার দেন আব্দুল কাদের জিলানী খাবার দিছে খাবার দিয়া প্লেটের মধ্যে আব্দুল কাদের জিলানী তা ছায়া হইছে প্লেটের নলা আর মুহ জানা সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ উম্মুল খায়ের মা ফাতিমা আব্দুল কাদের জিলানী আম্মা জান কো এক আব্দুল কাদের খাবার খাস না কেডা বেড়া কোনো কথা কোন একবার দুইবার তিন চারবার কোয়ার পরে কো আম্মা আগে কোন নাম না মানে মাপ দিবেন নি এ জোরে কইতে সুবহানাল্লাহ আরে ফুত আইছত খাবার খাইতি সুসমা আয়া মাপ সাবস্ক্রাইব হো আম্মা ও আম্মা দয়া করে আগে কোন না মাপ দিবেন নি উম্মুল খায়ের মা ফাতেমা বলে বাড়া হে আব্দুল কাদের জিলানী বাবা আব্দুল কাদের তুই আমার কাছে মাফ চাস কারণটা কি আম্মা আপনার কি মন আসেনি গো আম্মা কোন কথা মন আসেনি আপনার আব্বাজান আব্দুল্লাহ ইবনে সাউমির বিশাল বড় একবার আঙ্গুর বাগান ছিল বিশাল বড় আঙ্গুরের বাগান হাকিকতের কথা মারহাবা কইতেন না মারহাবা ওয়াজ জীবনের সময় শুনছেন না শুননা যান নূরি সাহেবের ফুতের কাছে এসে ওয়াজ পাইবেন মারহাবা কর না মারহাবা আম্মা জান আব্বার আপনার আব্বা জান আব্দুল্লাহ বিন সাউমির অনেক বড় আঙ্গুর ফলের বাগান ছিল নি কহা ছিল আপনি মা আঙ্গুর ফলের সটনা দেখা ফাংনা আঙ্গুর ফলটি ধরতে গেলেন হঠাৎ করে নাবির মধ্যে একটা মুর্সা খাইছিলেন নি মুর্সা খাই আপনি জমিনের মধ্যে পইরা গেছিলেন নি আমি আব্দুল কাদের তখন পেটের মধ্যে ছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি তখন আমার প্রতি অনেক কষ্ট নিয়েছেন সন্তান তুই আমারে পেটের মধ্যে এত বড় একটা মুর্সা মারলি রে ফুত সন্তান আপনি তখন মনে কষ্ট পাইছেন গো আম্মা আম্মা গো ও উম্মুল খায়ের মা ফাতেমা বলেন না আপনি আমারে মাপ দিবেন নি ওই দিন মুর্সাটা দিছে আমি আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ উম্মুল খায়ের মা ফাতেমা বলেন না আমি তোরে মাপ দিতাম না ওই কথাটা এখনো মনে হইলো আমার পেটটা কেমন করে আমার কাছে এখনো কষ্ট হয় আম্মা মাপ দিতেন না কোনা আম্মা কি লাগে করছিলাম কথাটা শুনেন আপনি তো জানেন না আপনি যখন আঙ্গুর ফলের তুফার মধ্যে হাত দিতে গেলেন ওই আঙ্গুর ফলের তুফার পাশে একটা কৃষ্ণচূড়া সবুজ বর্ণের একটা সাপ বসা ছিল আপনি তুফাটার মধ্যে আঙ্গুর ফলটা পারতে যাইবেন ওই সাপটা ফনা পাইতে আপনারা সুপুলটা মারতে লইছিল আমি আব্দুল কাদের জিলানী আপনার গর্বের মধ্যে ছিলাম যদি সুপুল মারতো আমিও পেটের মধ্যে ক্ষতি হইতো আপনি মারা যাইতেন আম্মা গো ওই সময় আমি ইচ্ছা করে আপনার গর্বের মধ্যে পেটটার মধ্যে একটা মুর্সা দিছিলাম জোরে কোন আল্লাহু আকবার কোথায় নাকি বাবা কহা না বাবা আমি তোর মাপ দিতাম না আম্মা মাপ দিতেন না আব্দুল কাদের জিলানী অন্যায় করছি ভুল চাই মাপ চাই ঠিক আছে বাবা আম্মা মাপ দিতেন না শুনেন শুনেন আমাদের বাড়িতে একটা ভিক্ষুক আইছিল নি মনে আসেনি আপনার কহা আছে তো ভিক্ষুকটা আইসা কি করছে বিজ্ঞানীটা আইসা আপনার হাত মোজা ছিল একটা মোজার ডাইন হাতের মোজার এই বৃদ্ধ আঙ্গুলের মোজাটা একটু ছিঁড়া ছিল ফাড়া ছিল যেটা বলে একটু ছিদ্র ছিল ছিদ্রটা দিয়ে আপনার আঙ্গুল দেখা ভিক্ষুক করি বাবারে আঙ্গুলে এত সুন্দর না জানা চেহারা কত নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ ভিক্ষুক আপনার প্রতি কু ধারণা দিল
কামবাব যখন জাগ্রত হলো আম্মা, আমি তখন পেটে কামবাব জাগ্রত হইয়া আপনি আম্মারে যখন যায়া দূরায়া ধরতে গেল, আপনি আম্মা তখন, আমি তখন আপনার পেটে, আপনি তখন উসুট খায়া উঠানের মধ্যে পয়রা গেছিলেন। পয়রা কো আল্লাহ আল্লাহ, এই বিপদের মধ্যে আমার বাড়িতে কেউ নাই, আমার ইজ্জত হেফাজত করার মালিক তুমি আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। আপনি তখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে যখন বলেছিলেন আল্লাহ আমাকে একটু সাহায্য করেন, এই কথাটা বলতে দেরি হঠাৎ করে একটা বাঘ আইছিল। বাঘ, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কো আইছিল তো বাবা, কো বাঘ ডাকাটা চিননি কোন, কই বাঘটা হইছে আমি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। বিকুক আপনি আমার আম্মা জানের ইজ্জত হরণ করবে, ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবে, আপনি আম্মা জান কান্না করবেন। আমি তখন বাঘ হইয়া ফকির রে সেদিন মেরে ফেলেছিলাম। আম্মা এবার বলেন আপনি আমারে মাফ দিবেননি? জোরে কইতেন আল্লাহু আকবার। জান গাউসুল আযম শাহজান বাগদাদে ওয়ালা, জান গাউসুল আযম আয় হায় যারা কাঁদে যারা চরণ যুগল মাদিনা ওয়ালা, বলো না যারা কাঁদে যার চরণ যুগল মাদিনা ওয়ালা, যেজন গাউসুল আযম সেজন বাগদাদে ওয়ালা। এজন্য আগের দিন একটা গজল ছিল, বাঘ হইয়া ফকির মারো, সুলতান আল আউলিয়া গাউস বাগ আব্দুল কাদের জিলানীর একটা গজল। আমি অনেক বড় লম্বা ইতিহাস ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওলি আল্লাহ চিনা, ওলি আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন। ভাই যে কই আমিন। আর জোরে আমিন। আমিন জোরে কোন আমিন। চারটি অক্ষর আমিন যে কইছেন আমিন 40টা সুবহান, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান বলে ডাইল্লা দে, আমরা কি নিতাম চাই না? ও বাংলাদেশের মধ্যে নির্বাচন আসছেনি, আজকে আমরা মাহফিলের মধ্যে আমিন কইতে সুবহানাল্লাহ কইতে এমন ভাবে কাফনি শুরু হয়ে যায়, আসেনি? কাঁপতে 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 কাফা কাফি দেখছো কেন শুরু হইছে? কইতো না হুজুর সারে নাকি রে, তারপর একটা ভাই দূর দিতাম। হ্যাঁ বাবা, এমন একদিন ঘুম আসতেছে রে বাবা, ওই ঘুম ঘুমাইবা কিয়ামতের আগে আর ডাক দিবে মাগনা চা খায়া বেড়া নাইস মারে। কইতাম নি আমার ভাই তোমার ভাই ইজ্জত ভাই, ইজ্জত ভাই, ইজ্জত ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মাগার মাগার নামাজ পড়ে নাই ভক্ত, ঠিক নিও? হ্যাঁ এই নামাজ পড়ে নাই ভক্ত পায়ের লাগা যেভাবে অ্যাডভাইস করি বেড়ারে বেড়া ফুলের মতন পবিত্র, নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ বুঝার তৌফিক দেন। তাদের ইজ্জত ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, যে স্লোগান মারি এই স্লোগান থেকে আল্লাহর স্লোগান কি আসতে মানে জোরে হইব? জোরে হবে। হ্যাঁ জোরে কোন আসতে না জোরে জিকির হইব ইনশাআল্লাহ। আসলে জিকির হইব মাশাআল্লাহ। আল্লাহ ওইবনি ওইবনি এই তো ঘুমটুম নি ভাগছে মোটামুটি ওইব না? এখন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফুলাওনেতে সামনে এলে জিকির করাম। দাঁড়া 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 দাঁড়া, আমি বুঝ জ্বালাইছি ফুলাওনেতে সামনে এলে জিকির করাম। একটা বাবের জিকির হইব, বাবের জিকির মনে রে ওইবো আসো। কেমনে জিকির করি আজকে? করো করো। সামনে আয়ো, সামনে আয়ো, ইনশাআল্লাহ জিকির হইব। হ্যাঁ দেখ মোটামুটি ফ্যানটা দেখছেন নি, মোটামুটি অন বইরা দিতেছে গা, মারহাবা কইতেন না? আরো জোরে বিরানির বুঝ হয়ে গেছে রে। বিরানি ফুটলা কই? ফুটলা রেডি তো, তাহলে নিয়ে আন মেন করে ওই তাড়াতাড়ি ডাকতে আসতে বল সবাইরে, তাড়াতাড়ি নিয়ে আন। না না আর কি কো, দুইটা আছে বেড়া, হাই তারাম লয়া তাই তারাম, সবার দাওয়াত রইল জিকির। আমি কইছি ফুলা নেত্রী সামনে তুই পিছে যা, বেড বিল্ডিং গেলাম নিতে যায় সামনে দাঁড়া। আমি যে আজকে নায়ক সাকিব খান হইতাম রে, আর জেমস সুলি তো কথাই নাই। হ্যাঁ আমি 12 মাস তোমায় ভালোবাসি,
এই বাবা বেটা সামনে সামনে এলে জেমসিলের সামনে যাস কি আমরা লাগে সামনে বেটা এক হাতের লাগে হাত মিলাইব তুলে না সব হইতো মোটামুটি অনেক পরিবেশ হয়ে গেছে ঠিক কি না রাত 11টার সময় ঘুরমেতে উঠতে উঠতে মানুষ হয় এর চাইতে আর কি লাগে একটু মাশাআল্লাহ